সোনিকা সোনিকা তুমি এসেছো স্বামী। তুমি এসে গেছো তাই তো তোমার চরণে শতকোটি প্রণাম জানাইবো। বেশ সোনিকা তুমি নির্জন কুঠিরে বসে আমার শিবের মন্দিরের পাশে তুমি কিসের পুজো করছো? আজ শিবের মন্দিরের পাশে বসে আজ আমি এক নতুন দেবীর পুজো করছি গো। নতুন দেবী? মহামায়া না স্বামী, জগদ্ধাত্রী না মা পার্বতী? জানো স্বামী, আমি মহামায়ার পুজো করছি না, জগদ্ধাত্রীর পুজো করছি না, আমি পার্বতীর পুজো করছি না। জানো স্বামী, আজ এই শিবের মন্দিরে বসি আজ আমি এক নতুন দেবীর পুজো করছি। নতুন দেবী? সেই নতুন দেবীর নাম কি জানো? সেই নতুন দেবীর নাম হলো ওই দেবী মা। কেন মনসার পুজো জলের সাথে বিসর্জন করতে পারবে না? তুমি কি ভুলেই গেছো সেদিনের কথা? বাণিজ্য করতে গিয়েছিলাম সিংহল বাঁধনে, ছল করে এই মনসা আমাকে বন্দি করে রেখেছিল চন্দ্রদ রাজার কারাগারে। সেই স্থানে ছিলাম আমি 12 বছর ধরে। ফিরিবার কালে ওই সাগরে জলে কুম্ভীরের মাথায় মনসা দেখা দিয়েছিল। আমায় বলেছিল চাও বুঝে দাও বলে, আমি বলেছি না। সেই সাগরে এসে দেখি সোনিকা সোনিকা যেই হাতে পুজি আমি শিব ব্রাহ্মণ, সেই হাতে না বুঝবো মনসার এই মনসার আমার সব মনে আছে, আমার পরিবারের কথা সব মনে আছে। আমি বাবার সাথে বিসর্জন করতে পারবো না। এত শতবার বুঝে বলেছি তবু তুমি মনসার পুজো বিসর্জন করতে পারো না। আমি বিসর্জন করছি আমার হাতের হ্যান্ডটা নিয়ে তোমার এই মনসার ঘর আমি ভেঙে মা বলে রেখে দেখো না স্বামী, মা নামে কি সোনিকা এত শতবার বুঝে বলেছি তবু তুমি মনসার পুজো বিসর্জন করতে পারো না। আমি বিসর্জন করছি আমার হ্যান্ডটা দিয়ে তোমার ওই মনসার ঘর আমি ভেঙে চুরমার।
তোমার নাম মনসা। হ্যাঁ যাও। তুমি কি কারণে এসেছো চাঁদের কাছে? হয় যে ত্রিভুবনে যত দেবদেবী রয়েছে, সবারই পূজা হয়। আর পূজা কেহ নাই করে। তাই তো বলি চাঁদ চলে। কি বলতে চাও? মরে। কি করে ভাবলে যে আমি চাঁদের চাঁদ হয়ে তোমার পদে পুষ্পাঞ্জলি দেব? বের হয়ে যাও, না যান। বের হয়ে যাও আমার পথ থেকে। আমি যে অনেক আশা করে তোমার কাছে এসেছি। তুমি একটু আর আমারই পদে পুষ্পাঞ্জলি দাও যাও। ও, তুমি আশা করে এসেছো? বেশ, আশা করে যেহেতু এসেছো আমার কাছে, তাই তোমার পদে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কি আর থাকতে পারি? নীল আসন গ্রহণ করো, আমি মনের আনন্দে তোমার পদে পুষ্পাঞ্জলি দেবো। পুষ্পাঞ্জলি করে